দোকানে এই সুন্দর সুন্দর প্রদীপগুলো দেখে মনে হচ্ছে সবকটা বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু সেটার তো আর উপায় নেই। তাই বেছে বেছে কয়েকটা নিয়ে নিচ্ছি, কারণ মা কালী আসা মানেই সারা ঘর আলোময় করা। আর সেটার জন্যই আমি তো বাড়িতে মোমবাতি বানাচ্ছিলাম, কিন্তু মোমটাই ফুরিয়ে গেছে। ওই জন্য আজকে আবারও দুজনে চলে এসেছি হার্ডওয়্যারের দোকানে। এখান থেকে কিছুটা মোম নিয়ে নিলাম। আজকে তো ধনতেরাস, তাই দেখছি কাঁসা পেতলের দোকানগুলোতে প্রচুর ভিড়। সেটা দেখে আমারও মন হলো, তাই বাড়ির জন্য এই ছোট্ট জিনিসটা নিয়ে নিলাম। তোমরা কে কি কিনলে আজকের দিনে? আর হ্যাঁ, বাড়ি আসার পথে আমার এই কয়েকটা খুঁড়ি নেওয়ার ছিল, আর সেটা নিয়ে এসে যখন বাড়িতে কাজ করতে বসলাম, দেখি অবাক করা কাণ্ড। ক্ষুদ্র শিল্পী হলেও কি হবে, তার বৃহৎ শিল্প আমার এই মোমবাতির ওপরেই দেখিয়ে গেছে। ফেসবুক থেকে আমাকে বিদিশাদি কমেন্ট করেছিল, সময় থাকলে খুলিগুলো কালার করে দিও, দোকানের থেকেও বেশি ভালো হবে, হাতে বানানো জিনিসটার মজাই আলাদা। একদম ঠিক কথাই বলেছ। আর বিদিশাদি ছাড়া ফেসবুকে আমাকে অনেকেই কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আজকে আমাদের দুজনকে হেল্প করছে এরা দুই ভাই। দেখো, খুলিগুলোতে আমি ওই লাল, হলুদ আর অরেঞ্জ এই তিনটে কালার করেছি, আর গোল্ডেন কালারটা দিয়ে হাইলাইট করেছি। কেমন লাগছে বলো তো? আর যেগুলো ফাঁকা দেখছো ওগুলো কিন্তু আমি ভরিয়ে নেবো তাড়াতাড়ি। আর এই যে মহাশয় বাড়িতেই এক্সটেনশনগুলো রেডি করেছে টুনি লাগানোর জন্য। এতক্ষণ আমরা কাজগুলো করছিলাম, আর এই যে এবার বাবার এন্ট্রি। বাপ বেটা দুজনে মিলে ছাদের টুনিগুলো লাগাচ্ছে। অবশ্য আমিও ছিলাম একটু সাহায্য করার জন্য। তোমাদের বাড়িতে নিশ্চয়ই লাগানো হয়ে গেছে, তবে আমাদের বাড়িতে লাগাতে একটু দেরি হলো। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।